আমার ইউটিউব চ্যানেল ডক্টর বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্সেসে। আমরা আমাদের ক্লাস আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে 3 নম্বর ক্লাসে হোম ট্যাবের প্যারাগ্রাফের কিছু টুলস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের কিছু ইন্ডেন্ট, ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট অ্যান্ড বর্ডার বর্ডার অ্যান্ড সেটিংয়ের উপরে। তো আমাদের এই 4 নম্বর ক্লাসে আমরা এই কয়েকটা টুলসের উপরে আজ ক্লাসটা দেব। আপনারা যুক্ত থাকুন, সবাই দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। চলে আসি আমাদের ক্লাসে। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে রাখছি, তাই তো? দেখুন, আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে রাখছি। এই জায়গা থেকে এই ডিক্রিজ ইন্ডেন্ট অ্যান্ড ইনক্রিজ ইন্ডেন্টের কাজ কি? দেখুন, আমার এই প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাকে এই ডিক্রিজ ইন্ডেন্ট অ্যান্ড ইনক্রিজ ইন্ডেন্ট জানার আগে আমাকে এই যে এখানে রুলার বার রয়েছে টপে, এই রুলার বার সম্পর্কে জানতে হবে। ওকে, আমরা দেখুন এখানে দেখব রুলার বারে এখানে 4টে পয়েন্টার আছে। নিচে সব থেকে নিচের পয়েন্টারটাকে বলছে লেফট ইন্ডেন্ট, তার উপরের পয়েন্টারটাকে বলছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট, এবং টপ পয়েন্টারটাকে বলছে, এই যে টপ পয়েন্টার আছে, ফার্স্ট লাইন ইন্ডেন্ট। তো কথাতেই একটু বোঝা যাচ্ছে। দেখুন, লেফট ইন্ডেন্ট মানে রাইট সাইডে ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট ঝুলে থাকা ইন্ডেন্ট যেটা, ওকে, এবং ফার্স্ট যেটা সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেন্ট বা সবার প্রথমের ইন্ডেন্ট, ওকে। এবং রাইট সাইডে যে ইন্ডেন্টটা রয়েছে আমাদের, দেখুন এই জায়গায় একটা পয়েন্টার আছে, এটাকে বলছে রাইট ইন্ডেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি দুটো ইন্ডেন্ট রয়েছে, একটা হচ্ছে লেফট ইন্ডেন্ট, একটা হচ্ছে রাইট ইন্ডেন্ট। তো আমরা আগে এই ইন্ডেন্টের কাজটা দেখবো, দেন আমরা অটোমেটিকলি বুঝতে পারবো এই লেফট ইন্ডেন্ট অ্যান্ড রাইট ইন্ডেন্টের কাজটা কি, এখানে ডিক্রিজ ইন্ডেন্ট অ্যান্ড ইনক্রিজ ইন্ডেন্টের কাজটা কি। ক্লিয়ার? তো লেফট ইন্ডেন্টের কাজ কি? আমি যে ইন্ডেন্টের কাজ করতে গেলে আমাকে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ ধরুন আমি এইটুকু সিলেক্ট করলাম। ক্লিয়ার? দেখবেন ভালোভাবে, তাহলে বুঝে যাবেন এই ইন্ডেন্টের কাজটা কি, কি কাজে লাগে। আমি এই লেফট ইন্ডেন্টের কাছে কার্সারটা নিয়ে গেলাম। ওকে, জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি টেনে দেব। দেখুন টেনে দিচ্ছি। ওকে, দেখুন অটোমেটিকলি টেক্সটটাকে কি করছে, ও একটা রেশিওতে নিয়ে আসছে, আসছে না? আমি যত দূর নিয়ে যেতে চাইবো তত দূর ও যাবে। ক্লিয়ার? এই লেফট ইন্ডেন্টের কাজ হচ্ছে টেক্সটটাকে একটা পারফেক্ট রেশিওতে নিয়ে আসা। ক্লিয়ার? তার উপরে দেখুন, সরি, তো এই লেফট ইন্ডেন্টের কাজই হচ্ছে আমি কি করব, আমার পছন্দ মতো আমি টেক্সটটাকে লেবেল করে নেব। ক্লিয়ার? এবার চলে যাই রাইট ইন্ডেন্টে। রাইট ইন্ডেন্টের কাজ কি? রাইট ইন্ডেন্টের সেম কাজ, ও রাইট সাইড থেকে টেক্সটটাকে চাপাবে, রাইট সাইড থেকে চাপাবে, রাইট সাইড থেকে ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে। ক্লিয়ার? তো এই লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্টের এটাই কাজ। ওকে, তার উপরে দেখুন এই লেফট ইন্ডেন্টের উপরে দেখবেন একটা হ্যাঙ্গিং ইন্ডেন্ট আছে। হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ কি? এই হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ জানার আগে আমি জেনে নেব এই ফার্স্ট লাইন ইন্ডেন্ট। ফার্স্ট লাইন ইন্ডেন্ট মানে যা ইন্ডেন্ট করবে, ইন্ডেন্ট মানে আমাকে চাপানো, সাজানো, সাজগোজ করাবে, সেটা হচ্ছে পুরোটা হচ্ছে ফার্স্ট লাইনের উপরে। ক্লিয়ার? আমি দেখুন আমি জাস্ট উপরের ফার্স্ট লাইন ইন্ডেন্টের কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি ফার্স্ট লাইন ইন্ডেন্টটাকে টেনে দিচ্ছি। দেখুন যতটা টানবো, শুধুমাত্র এই প্রথম লাইনটাই আমার কি হবে, আমি যেটুকু টেক্সট সিলেক্ট করে রেখেছি সেই টেক্সটের উপরে কাজ হবে। তো আমি ফার্স্ট লাইন ইন্ডেন্টটাকে কি করলাম, ইনক্রিজ করেছিলাম, আমি সেটা ফার্স্ট লাইনটাকে ও ইনক্রিজ করলো। ক্লিয়ার? আমি ডিক্রিজ করছি, আমি নিয়ে যাচ্ছি, দেখুন ডিক্রিজ করছি, আবার সেম জায়গায় আমি বসিয়ে দিলাম, আবার আগের মতো চলে এলো। তদরূপ ফার্স্ট লাইন ইন্ডেন্টের নিচে যে হ্যাঙ্গিং ইন্ডেন্টটা আছে, হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ কি? হ্যাঙ্গিং ইন্ডেন্টটা হচ্ছে ফার্স্ট লাইন ছাড়া যে ইন্ডেন্টগুলো, যে টেক্সটগুলো আছে সেটাকেও চাপাবে এবং নিজের মতো করে সাজাবে। দেখুন আমার এই দুটো ইন্ডেন্টের কাজই হচ্ছে, আমি সর্বশেষ আমি এটাকে সিলেক্ট করি। ক্লিয়ার? সিলেক্ট করে আমি এটাকে চেপে দিই, পারফেক্ট জায়গায় নিয়ে এলাম এবং ফার্স্ট লাইন ইন্ডেন্টটাকে আমি নিয়ে গেলাম, দেখুন আগের মতো রেশিওতে চলে এলো। তো আমার হ্যাঙ্গিংয়ের এই ইন্ডেন্টের কাজই হচ্ছে
আমি লাইনগুলোকে আমার মতো করে সাজাতে পারবো। আমি সিলেক্ট করলাম না, ওকে। সিলেক্ট না করে যদি আমি কোনো লাইনটাকে চাপাতে চাই, তাহলে ধরো আমি ফার্স্ট লাইনটাকে আমি ক্লিক করলাম, ফার্স্ট লাইনটাকে আমি চাপাতে চাইছি, ফার্স্ট লাইনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট আমি কি করব, আমার যে ফার্স্ট লাইন ইন্ডেন্ট অপশনটা আছে সেখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে ওটাকে টেনে দেবো। দেখুন শুধুমাত্র ফার্স্ট লাইনটা ও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ওকে, আবার সেম পজিশনে নিয়ে এলাম, ও আবার সেম পজিশনে চলে আসবে। এটা আমি ফার্স্ট লাইন ছাড়াও আমি যদি সেকেন্ড লাইনে করি, সেকেন্ড লাইনটা আমি করতে পারি। দেখুন সেকেন্ড লাইনটাও টানবে, টানছে না। তাহলে এর কাজই হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্টের কাজই হচ্ছে শুধুমাত্র ফার্স্ট লাইনকেই টানবে, প্যারাগ্রাফের প্রথম লাইনকেই টানবে। পরের লাইনগুলোকে ও পরের যে লাইনগুলো আছে সেগুলোকে হ্যাঙ্গিং ইন্ডেন্ট হিসাবে আমরা চিনব। ওকে, হ্যাঙ্গিং টেক্সট হিসাবে চিনব। তো ফার্স্ট লাইন ইন্ডেন্টের কাজ হচ্ছে ফার্স্ট লাইনকে ও চাপাবে নিজের মতো করে, ক্লিয়ার। ফার্স্ট লাইনকে চাপাবে। যদি আমি সিলেক্ট করি তাহলে পুরো যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনকে চাপাবে। ওকে, বোঝা গেছে। এবার যদি মনে হয় যে আমি হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ করি, হ্যাঙ্গিং ইন্ডেন্ট যেটা আছে তারপরে যেটা আমাদের পয়েন্টার আছে সেটাকে যদি আমি টানি, তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন ছাড়া পরের যেগুলো টেক্সট আছে সেগুলোকে চাপাবে। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমাদের ইন্ডেন্টের কাজ। এটা গেল আমাদের ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্ট। রাইট ইন্ডেন্ট তো আমরা দেখলামই, যতটা চাপাবো অটোমেটিকলি আসবে। আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি চেপে দেবো, ও চলে আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে রাইট ইন্ডেন্টের কাজ। ওকে, আমি ক্লিক করে নিয়ে গেলাম। ওকে, তো এটাই ছিল আমার লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্ট, ফার্স্ট লাইন ইন্ডেন্ট এবং হ্যাঙ্গিং ইন্ডেন্টের কাজ। তদরূপ আমার উপরে দেখুন আমার কি আছে, ডিক্রিজ ইন্ডেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট। এগুলোর কাজ কি? এগুলোর কাজ করতে গেলে আমি দেখুন আমি ইনক্রিজ ইন্ডেন্টের কাজটাকে দেখবো। ইনক্রিজ করছি, ওকে, কারণ আমার কার্সারটা কোথায় ব্লিঙ্ক করছে, ফার্স্ট প্যারাগ্রাফে, তাই না? ফার্স্ট প্যারাগ্রাফে ব্লিঙ্ক করছে, অতএব ফার্স্ট প্যারাগ্রাফটাকেও কি করছে, ইনক্রিজ করছে। দেন আমি ডিক্রিজ করব, ফার্স্ট প্যারাগ্রাফও আবার ডিক্রিজ করলো, মানে সেম পজিশন নিয়ে এলো। আমি ফার্স্ট যে প্যারাগ্রাফে কার্সারটা রাখবো অনলি ফর সেই প্যারাগ্রাফেরই ইনক্রিজ এবং ডিক্রিজ করা যাবে। আমি যদি মনে করি যে প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমি একসাথে করবো, তাহলে আমরা সিলেক্ট করে করতে পারি। সিলেক্ট করে ইনক্রিজ করব, আবার ডিক্রিজ করব। ওকে, ইনক্রিজ করব, আমরা আমাদের মতো যে জায়গায় রাখার সেই জায়গায় রাখবো, আবার ডিক্রিজ করব। ক্লিয়ার? একদম ভেরি সিম্পল মেথড। জাস্ট শুধু আপনাদেরকে কি করতে হবে, এইগুলো একটু ভালোভাবে কাজগুলো দেখে নিতে হবে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, সব কিছুই পারবেন, জাস্ট একটু প্র্যাকটিস করুন। এরপর চলে আসি ইনক্রিজ ডিক্রিজের পর চলে আসি আমাদের কি আছে, বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে। আমরা চারখানা বটমের কাজ করেছিলাম, বর্ডারের কাজ করেছিলাম। একটা বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার এবং রাইট বর্ডার, তাই তো? প্লাস নো বর্ডারেরও কাজটা আমরা দেখেছি, অল বর্ডারটা আমরা টাচ করেছিলাম। আজকে দেখি আবার অল বর্ডারেই যাই। অল বর্ডারটা কাজকে আমি যা সিলেক্ট করব, প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করার পর যদি আমি অল বর্ডারে দিই, তাহলে টেক্সটগুলো কি আছে, বর্ডারের মধ্যে চলে আসবে। দেখুন একটা সুন্দর বর্ডারের মধ্যে চলে আসছে। দেখুন এখানে ট্রিপল লাইনে কেন এসছে, বর্ডারটা তো একটা লাইনে আসতে পারতো, ট্রিপল লাইনে কেন আসছে এটা আমরা পরে বুঝতে পারবো। আমি গিয়ে নো বর্ডার করে দিলাম। ওকে, আমি সিলেক্ট করব, আবার সিলেক্ট করে নো বর্ডার করব, নো বর্ডারে যাব, নো বর্ডার, নো বর্ডার। ওকে, দেখুন ট্রিপল লাইনে আসার কারণ আছে। এখানে দেখুন সবার নিচে বর্ডার অ্যান্ড শেডিং অপশন আছে। আমি শেডিং অপশনে গেলাম, এখানটায় দেখুন আমার লাইন নেওয়া আছে। বক্সে গেলাম, বক্সে আমার এইটা চুজ করা ছিল। ওকে, আমি এটা কি করব, জাস্ট একবার ক্লিক করলাম, সিঙ্গেল বক্স সিলেক্ট করলাম। বর্ডার আছে, বর্ডারে গিয়ে বক্সে গিয়ে আমি সিঙ্গেল লাইন চুজ করে আমি ওকে করলাম। দেখুন সিঙ্গেল লাইন চলে এলো। ক্লিয়ার? অতএব আমরা এই বর্ডারের লাইনটা আমরা খুব সিম্পলভাবে খুব সহজে করতে পারি। আবার নো বর্ডারে গেলাম, নো বর্ডারে যাওয়ার পর এখানে চলে আসুন। এগুলো বাকিগুলো আপনারা দেখবেন। এটা আউটলাইন বর্ডারটা আমরা দেখলামই, আউটলাইন বর্ডার চারদিকে এলো। ওকে, অল বর্ডার আসলে প্রত্যেকটা বর্ডার আসবে। ওকে, এটা আমি নো বর্ডার করলাম, করে নিচে চলে যান। এগুলো প্রত্যেকটাই দেখবেন আপনারা। এখানে একটা অ্যামাজিং ড্র টেবিল আছে, খুব হরিজন্টাল লাইন,
এটা খুবই একটা ইন্টারেস্টিং। দেখুন হরিজন্টাল লাইনটা কি, আমি সিলেক্ট করে যখনই হরিজন্টাল লাইনে দেবো সব টেক্সট আউট, কারণ আমি সিলেক্ট করেছিলাম। আমি যদি সিলেক্ট ছাড়া করি, দেখুন সিলেক্ট ছাড়া আমি এখানে একটা বর্ডার দেবো, ওকে, এন্টার মারলাম, এই জায়গায় একটা আমি হরিজন্টাল লাইন টানবো। আমি কি করলাম, গিয়ে আমি হরিজন্টাল লাইন দিলাম, দেখুন হরিজন্টাল লাইন কি আসছে, কত সুন্দর একটা লাইন চলে এসেছে, তাই না? এটা হচ্ছে, এটাকে বলা হয় হরিজন্টাল। দেখুন এটা একটু 3D টাইপ, বেশ একটু লাইনটাকে দেখুন একটু ডিপলি, যে একটু শ্যাডো টাইপের লাইনটা এসছে, এটাকে হরিজন্টাল লাইন বলে। এটা আমরা হেডিংয়ে বা ফিনিশিং, টেক্সটের ফিনিশিংয়ে আমরা ইউজ করতে পারি। যখন আমাদের পুরো কমপ্লিট হবে আমরা এখানেও হরিজন্টাল লাইন নিতে পারি, দেখুন সুন্দরভাবে আসছে। এটা আমরা টপে, হিডার এবং ফুটারে ইউজ করে থাকি, টপ এবং বটমে আমরা ইউজ করে থাকি। তো এই হচ্ছে হরিজন্টাল লাইনের কাজ। হরিজন্টাল লাইন ডিলিট করলাম, ওকে। তারপর চলে যাই, নিচে আছে ড্র টেবিল। ড্র টেবিলটাকে আমি আমি টেবিল ড্র করতে পারবো। আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার যে জায়গায় টেবিল বানানোর ইচ্ছে আছে আমি সেই জায়গাতেই বানাবো, যেই জায়গায় টেবিল বানানোর প্রয়োজন হবে সেখানে আমি টেবিল বানাবো, ওকে। তারপর এখান থেকে আমি এগুলোকে আমি আমার মতো করে কী করতে পারি, এক একটা করে বক্স তৈরি করতে পারি, ভেতরে ছোটো ছোটো একটা টেবিল তৈরি করতে পারি, বক্স তৈরি করতে পারি, ওকে। তো আমরা আমাদের মতো করে, এটা হচ্ছে ড্র টেবিলের কাজ, খুবই সিম্পল জিনিস, কিছুই নেই, জাস্ট শুধু একটু প্র্যাকটিস করুন, বুঝলে। এবার যখন আমি কোনো একটা টেবিল তৈরি করবো, দেখুন এখানে ডিজাইনিং টেবিল আবার বানানো যায়, ওকে, ডিজাইনিং টেবিল। তখন আমি এর উপরে আমি এখানে গেলাম, গিয়ে আমি কী করলাম, আবার ক্লিক করলাম, দেখুন এরকম আসলো। এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে দেখুন ডিজাইনিং টেবিল তৈরি হবে। আচ্ছা, ডিজাইনিং টেবিলটা আমি একটু পরে দেখাই, আমি এই জায়গায় যাই আগে, ওকে। ওটা সময় আছে, আমি দেখাচ্ছি আপনাদের, সবই বুঝতে পারবেন। আমি নো টেবিল করলাম, নো টেবিল করলাম, এটাতে ক্লিক করে এটা আমি নো টেবিল করলাম বা নো বর্ডার করলাম, ওকে, আউট হলো। আমি চলে যাই এখানটায়, এখানে গিয়ে ভিউ গাইডলাইন আছে, ভিউ গাইডলাইনটা আমি পরে বলছি। বর্ডার্স এবং সেটিংয়ে গেলাম, ওকে। বর্ডার্স এবং সেটিং, বর্ডার্স এবং সেটিংয়ের কাজ কি, বর্ডার্স এবং সেটিংয়ের কাজ করে দেখুন এখানে বর্ডার্স ও সেটিংয়ে এসে বর্ডার্স, পেজ বর্ডার এবং সেটিং আছে, তাই না? আমি বর্ডার্সের কাজটাকে বোঝাই। নন বর্ডার মানে আমি কোনো বর্ডার রাখবো না, ওকে। বক্স, বক্সটা কেমন আছে, বক্সে ক্লিক করলাম, স্টাইলে দেখুন এটা স্টাইল, স্টাইলে আমার, আমি লাইনগুলো কেমন নেবো আমি এখান থেকে চুজ করতে পারবো, ওকে। স্টাইলের লাইনগুলো চুজ করে আমি আমার মতো করে, আমি ধরুন যে এটা নিলাম, ওকে, নিয়ে এখানে কালারে আমি অটোমেটিক রেখেছি, আমি লাইনগুলো দিতে পারি কালার আমার পছন্দ মতো, আমি ধরুন রেড দিলাম, ওকে। দিয়ে আর চেঞ্জ করার দরকার নেই, ওয়েট 3 আছে, প্যারাগ্রাফ আছে, বাস এখানে আমি ওকে করে দেবো। দেখুন ওকে করছি, হ্যাঁ, ওকে করছি, আমি কিন্তু টেক্সটটাকে সিলেক্ট করিনি, ওকে। টেক্সটটা সিলেক্ট, উইদাউট সিলেক্টে আমি কিন্তু ওকে করবো, দেখুন কি হয়। উইদাউট সিলেক্টে আমি ওকে করলাম, দেখুন এখানটায় আমার কারসারটা ছিল কত নম্বর প্যারাগ্রাফে, সেকেন্ড নম্বর প্যারাগ্রাফে, আমার এটা অটোমেটিকলি সিলেক্ট হয়েছে। আমি যদি কারসারটা এখানে রাখতাম, তাহলে আমি এখানে ওকে করলাম, দেখুন আমার নেওয়া আছে, আমার বর্ডারে নেওয়া আছে। গিয়ে আমি আবার বর্ডারে যাব, বক্সে যাব, বক্সে গিয়ে আমি এটাকে একটু আলাদা রকমের বর্ডার নিই, সুবিধা হবে। আমি এরকম নিই, ডবল লাইন নিয়ে আমি কালার একটু চেঞ্জ করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রিন কালার দিলাম, গ্রিন কালার দিয়ে আমি কী করলাম, ওকে করলাম, দেখুন ওটা একটা বর্ডার নিল, ওকে। অথবা আমরা কী করতে পারি, এটাকে সিলেক্ট করেও বর্ডার দিতে পারি, সিলেক্ট করলাম, সিলেক্ট করেও আমরা বর্ডার নিতে পারি। সিলেক্ট করে বক্সে গিয়ে আমি এটাকে একটু অন্য টাইপের নিই, এরকম নিই, ওকে। এটা নিয়ে এটা নেওয়া আছে, এইরকম নিই, এটা নিয়ে আমি কি করব, এখানে কালার দিয়ে দিই, কালারটা দিলাম, কালার 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 কালার, কি কালার দেব, এটা দিই, ওকে। দিয়ে আমি ওকে করলাম, দেখুন সিলেক্ট করেও কিন্তু বর্ডার নেওয়া যায়। যদি আমরা সিলেক্ট না করি, তাহলে যে প্যারাগ্রাফের উপর আমরা বর্ডার দেব, সেই প্যারাগ্রাফের লাস্ট লাইনের শেষের দিকে কার্সারটা রাখতে হবে, ক্লিয়ার, রেখে আমাকে বর্ডারটা দিতে হবে। এই হচ্ছে বর্ডার নেওয়ার সিস্টেম। এবারে আমরা এখানটায় একটু চলে যাই, একটু আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে কি আছে দেখি, বর্ডারের পরে নিচে আছে শ্যাডো, শ্যাডো আছে না, শ্যাডো আছে, ওকে। আমি একবার কাটলাম, আমি এই বর্ডারটা নিয়েছি, এই বর্ডার আমি ক্লিক করি, ওকে। বা আমি এগুলোকে নো বর্ডার করলাম, পুরো সিলেক্ট করে কি করলাম, নো বর্ডার, নো বর্ডার, ওকে, আউট হলো। গেলাম, এটাকে ডিলিট, ডিলিট, দেন আমি এটাকে বর্ডার নিয়ে রেখেছি, অল সিলেক্ট, দেন নো বর্ডার, ওকে, নো বর্ডার করলাম। এবারে দেখুন আমি কি করব, আমি এটাকে
3D বর্ডারে পরিণত করব। গেলাম, গিয়ে বর্ডার অ্যান্ড শেডিং, দেন বক্সের পর আমরা কি শ্যাডো নেব। শ্যাডো 3D বর্ডার আছে, 3D বর্ডার পরে দেখাচ্ছি, শ্যাডোটা দেখে নিই। শ্যাডো আমি সেম স্টাইল, নিজের পছন্দ মতো আমি স্টাইল নেবো, শ্যাডো আসবে, দেখুন শ্যাডো আসছে। এটা হচ্ছে প্রিভিউ অপশন, আমরা কেমন বর্ডার নেবো সেটা এখানে দেখাবে। ওকে, আমরা দেখতে প্রিভিউ অপশন, তো প্রিভিউ অপশনে দেখাবে আমরা কেমন নিচ্ছি বর্ডার। আমরা যদি মনে করি যে শ্যাডো অপশনে বা বক্সে ক্লিক করে আমরা যদি মনে করি যে পুরো বর্ডার নেব না, লেফটে এবং রাইটে আমি নেব না, ছেড়ে দেবো, আমি ছেড়ে দিতে পারি, শুধু টপ এবং বটমে থাকবে, টপে এবং ডাউনে থাকবে। ওকে, আমি যদি মনে করি টপে ডাউনে রাখবো না, শুধু লেফট এবং রাইটে রাখবো, রাখতেই পারি, আমার মতো করে রাখবো, যেমন এখানে প্রিভিউ শো করবে সেরকম কিন্তু ওই জায়গায় কিন্তু আসবে। ক্লিয়ার? একবার দেখি, ওকে করে দেখি, হ্যাঁ ওকে করে দেখি, ওকে করলাম, দেখুন এলো, দুদিকে এলো, উপরে এবং নিচে নেই। তো আমরা বর্ডারগুলো এইভাবে আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার? আমি নো বর্ডারে যাই, একটা নো বর্ডার করলাম, দেন গিয়ে বর্ডার অ্যান্ড শ্যাডোতে গেলাম, এবং এখানে শ্যাডোতে আমি ক্লিক যখন করবো, শ্যাডোতে ক্লিক করে আমি যেটাই বর্ডার নেবো, দেখুন এরকম শ্যাডো আসবে, কালার অটোমেটিক আছে, চুজ করে নেব, আমি রেড কালার চুজ করলাম, দেন ওকে, দেখুন কত সুন্দর একটা হাইলাইট বর্ডার চলে এসছে। ওকে, আমরা এইভাবে করতে পারি শ্যাডো বর্ডার। তারপর চলে আসি আমি এই বর্ডারটাতে, আমি পরের প্যারাগ্রাফে আরেকটা দেখাই, বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে থ্রিডির কাছে থ্রিডি ক্লিক করলাম। থ্রিডি কাজ হচ্ছে আমি কিছু একটা নিলাম, যেটা নেব ওটা কি আসবে, 3D টাইপের আসবে, তাই তো? 3D, দেখুন আমি এটা নিলাম, 3D নিলাম। 3Dতে কি হয়, 3Dতে শ্যাডোটা আসে টপের দিকে, আমি দেখে নিই, একটা নিয়ে নিই, তারপর আপনারা বুঝতে পারবেন। এটাই দিলাম, সেম কালার নিলাম, নিয়ে ওকে করলাম, হ্যাঁ ওকে। দেখুন 3Dতে কি এলো, 3Dতে এলো আমরা এমনি যেটা শ্যাডো বর্ডার নিয়েছিলাম, নিচে একটা শ্যাডো এসছে, তাই তো? নিচে একটা শ্যাডো আছে, উপরে শ্যাডো নেই, এবং ডিপ লাইন মানে বোল্ড লাইন রেড কালারের মিডিলে আছে, এবং থিন লাইন পাতলা লাইনটা কি আছে, বাইরে আছে, তাই তো? তো এইভাবে এটা হচ্ছে বক্সের কাজ। আর থ্রিডির কাজটা কি, দেখুন থ্রিডিতে ডিপ লাইনটা বাইরে আছে, থিন লাইনটা মিডিলে আছে, আবার সেটা নিচের দিকে দেখুন ডিপ লাইনটা ভিতরে আছে, থিন লাইনটা বাইরে আছে। তো এটা একটা খুব আকর্ষণীয় বিষয়। তো আমরা যখন যেটাকে যেমনভাবে ইউজ করা সেরকমভাবে আমরা ইউজ করতে পারবো। তো যার যেমন ভালো লাগবে আপনারা সেরকমভাবে করবেন। ওকে, এখানে কোনো ইম্পর্টেন্স নেই যে এটাই নিতে হবে, এরকম ব্যাপার নেই। ওকে, চলে আসি নিচে, আবার বর্ডার অ্যান্ড সেটিংয়ে গেলাম, গিয়ে কাস্টমে কিছু নেই, কাস্টম যা আছে সেম জিনিস, সেম বিষয়, নর্মালি আমরা বর্ডার নিতে পারি, আমরা যেমন করছি, যেমন এটা নিলাম, এটা নিলাম, কি হবে, কিছুটাই ওকে নিয়ে জাস্ট ওকে করলাম, দেখুন কাজ করলো, কিছুই না, কারণ আমি যেটা চুজ করেছিলাম কাস্টমে গিয়ে আমি কি চুজ করেছিলাম, এই লাইনটা চুজ করেছিলাম, ও কিন্তু নেয়নি, প্রিভিউ চুজ করেনি। কাস্টম মানে একটা জেনারেল যেটা বর্ডার থাকে সিঙ্গেল লাইনে সেটাই ও নেবে, আদারওয়াইজ আমি যদি মনে করি আমি এখানে 3D লাইন নেব, নিয়ে আমি একটা ইউনিক লাইন নেব, সেই ইউনিক লাইন কিন্তু শো করাবে না প্রিভিউয়ে, ও কিন্তু নেবে না। ওকে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে বর্ডারের কাজ। ওকে, এটা হচ্ছে বর্ডারের কাজ। ওকে, এবার বর্ডারকে আমরা একটু ইউনিকভাবে সাজাতে পারি, সেটা আমরা পরের ক্লাসে বলবো। আরও অনেকভাবে বর্ডারের ডিজাইন করা যায়, কারণ যখন আমরা ইনসার্ট ট্যাবের, এই যে ইনসার্ট ট্যাবটা আছে, এই ইনসার্ট ট্যাবের যখন কাজ করব, এখানে যখন টেবিলের কাজগুলো করব, তখন আমরা কিছু ইউনিক টেবিল কীভাবে তৈরি করা যায়, ডিজিটাল টেবিল কী করে তৈরি যায়, আমরা ওগুলো দেখবো। আপাতত আমরা নর্মালটা জেনে নিই, নর্মালটা আমরা আমাদেরকে শেখা দরকার আগে, তারপর বেসিক থেকে অ্যাডভান্সে পড়ে যাব। ওকে, এবার চলে আসি বর্ডারের পাশে দেখুন পেজ বর্ডারে ক্লিক করলাম। পেজ বর্ডারে ক্লিক করার পরে এতক্ষণ যা টুলস ছিল বর্ডারে, সেম পেজ বর্ডারে সেম টুলস আছে, ডিফারেন্স শুধু এটাই, বর্ডারের কাজ হচ্ছে টেক্সটের উপরে বর্ডার দেওয়া। ওকে, বর্ডারের কাজ কি, বর্ডারের কাজ হচ্ছে টেক্সটের উপর বর্ডার দেওয়া, আর পেজ বর্ডারের কাজ হচ্ছে পুরো পেজটাকে বর্ডার দেওয়া। দেখুন আমি বক্সে গেলাম, সেম কাজ, আমি বক্সের কাজ করি, শ্যাডোর কাজ করি, 3D কাজ করি, যাই করি, বা কাস্টমের কাজ করি, ও নর্মালটা নেবে, সিঙ্গেল লাইন নেবে, আদার্স কিছু আপনারা যদি ডিজাইন দিতে চান নেবে না। তো এটা কি আছে, এটা আমাদের সেম বিষয়গুলো, সেম টুলসগুলো আছে। তো বক্সে গিয়ে আমি কি করলাম, বক্সে গিয়ে আমি এখানটায় ধরুন রেড কালারের নিলাম, নিয়ে আমি এটাকে বা শ্যাডোতে দিয়ে দিলাম, একটু শ্যাডো করে দিলাম, ভালো লাগবে এরকম নিলাম সিঙ্গেল কালারের, নিয়ে আমি কি করলাম, জাস্ট ওকে করলাম। দেখুন পুরো পেজটাকে বর্ডার নেবে ও,
পেজ বর্ডারের কাজে হচ্ছে পুরো পেজটাকে বর্ডার নেবে, কারণ আমার গ্রিন কালার চুজ করা ছিল, লাইনটা গ্রিন কালার নিয়েছে। ওকে, তো এবারে এখানে শুধু একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে কি বর্ডারে যেটা নিচে নেই সেটা পেজ বর্ডারের নিচে আছে। সরি, বর্ডারে যেটা এখানে নিচে নেই এই জায়গাটাতে, পেজ বর্ডারের এই জায়গাটাতে নিচে আছে আর্ট। এই আর্টটা আমরা জানবো আর্টের কাজ কি। চলুন দেখি আর্টের কি কাজ, আর্ট লাইনের কি কাজ। আমি সাপোজ ধরুন আমি কি করলাম, আর্টের এই কার্সারটাতে ক্লিক করলাম। ওকে, এই অ্যারোটাতে ক্লিক করতে, ডাউন অ্যারোটাতে ক্লিক করতে দেখুন আমার কিছু কিছু এখানে ডিজাইনিং কিছু টুলস দিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর ফরম্যাট করা টুলস দিয়েছে। দেখুন আমি সাপোজ ধরুন এগুলোকে আমি কি করলাম, এটাকে আমি দিলাম এই কালারটা নিলাম, এই ফুলটা নিলাম। এই ফুলটা নেওয়ার পরে দেখুন এখানে ওয়েট আছে না, ওয়েটটা আমি বলেছিলাম যে কতটা চওড়া কতটা মোটা করবে, আমরা এখান থেকে এটাকে কমা বাড়া করতে পারবো। এটা বর্ডারের ক্ষেত্রেই, মানে পেজ বর্ডারের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। আদার্স টেক্সট বর্ডারের ক্ষেত্রে এই ওয়েট কমা করা না করাই ভালো। আমি এভাবে যতটা ঘন করব যতটা মোটা করব আমি এখানে করতে, দেখুন আমি এখানে চেঞ্জ করছি না, কমা বাড়া করছি, এখানে কিন্তু প্রিভিউ চেঞ্জ হতে আছে। দেখুন বড় হচ্ছে আবার এই ছোট হচ্ছে, ক্লিয়ার? তো এখানে আমি নিলাম, ওকে করলাম। হ্যাঁ, ওকে করাতে দেখুন পেজটা খুব সুন্দর ফুল দিয়ে ডিজাইন হয়ে গেল। এটা হচ্ছে পেজ বর্ডারের কাজ। এলো কত সুন্দরভাবে ডিজাইন হচ্ছে। চলে যাই এখানে আমি আর একটা আলাদা আলাদা নিই, আমি পেজ বর্ডারে গিয়ে আমি আর একটা নিই, আলাদা নিই, দেখি কেমন লাগে। সাপোজ ধরুন এটা নিলাম, নিয়ে এটাকে একটু পাতলা করলাম, ছোট হবে। পাতলা করলে কি হবে, সংখ্যায় বাড়বে এবং ছোট ছোট হয়ে যাবে। ওকে করলাম, দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে আমরা বর্ডারের কাজগুলো করতে পারি। আশা করি বুঝতে পারছেন বর্ডারের কাজ আমরা কিভাবে ইউজ করব। দেন আমরা চলে যাব শ্যাডিং এর অপশন কি আছে, শ্যাডিং এর অপশন আছে। আমি কালার, আমি কি করেছি, নো কালার রেখেছি। আমরা এতক্ষণ ধরে যা বর্ডারের যেমন শ্যাডো নিয়েছিলাম, শ্যাডোতে আমার একটা কি ব্ল্যাক শ্যাডো এসেছিল, কারণ আমরা কোনো শ্যাডিং চুজ করি নাই। এখানে যদি আমরা কালারিং চুজ করি, একটু কি টাইপের কালার নেব, ডিপ ব্ল্যাক, নর্মাল ব্ল্যাক বা সাদা, ক্লিয়ার, এটা ক্লিয়ার আমি কেমন নেব, আমার সেরকম টাইপের শ্যাডিংটা আসবে। আমি দেখি এখানে শ্যাডিং নিচ্ছি। বুঝতে পারছি শ্যাডিংটা, বুঝতে পারছেন তো শ্যাডিংটার কাজটা কি। দেখুন শ্যাডিংটার কাজ হবে, আমি যেটা বর্ডার নেব সেই বর্ডারের ভেতরের অংশটা চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। আমি কতটা, আমি কি পুরোপুরি সাদা রাখতে চাই, দেখুন এখানে এটা প্রিভিউ করুন, এটা দেখাচ্ছে, এটা দেখুন যে আমি এটা টেক্সট, এগুলো ধরুন টেক্সট, এই টেক্সটের ভেতরে কি আছে, সাদা অংশটা আছে, সাদা ওয়ার্ক স্পেসটা আছে। তো এখানে আমি এটাকে একটু ব্লার করব, 5% ব্লার করতে পারি, 10% ব্লার করতে পারি, দেখছেন আছে। এটা ওকে করলাম, দেখুন একটু নিই, দেখুন আমার কারসারটা এখানে ছিল, দেখুন এটাকে কি করলো, ব্লার করলো। আমি এর মধ্যে কারসারটা রাখলাম, রেখে আমি এটাকে গিয়ে আমি শ্যাডিং দিলাম। ওকে, দেখুন শ্যাডিং দিলাম, ঠিক আছে, ব্লার করলাম 5%, এটাকে আমি 20% শ্যাডিং দিলাম। ওকে করি, দেখুন শ্যাডিং হলো। তো এইটাতে কালারও চেঞ্জ করা যায়। আমরা কালার কি করে চেঞ্জ করব, কালার চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে, শ্যাডিংয়ে যাব, আমি 20% নিয়েছি না, এটাকে আমি একটু কমিয়ে দিই। কালার দিলে একটু কমিয়ে দিলে ভালো হয়, 10% দিলাম। নো কালার আছে, মানে কালার দিলাম, কি দেবো আমি এখানে, ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো। ওকে দেখুন এসছে, ইয়েলো লেখার মধ্যে এসছে। আমি এখানে এই প্যারাগ্রাফে ক্লিক করলাম, ক্লিক করে আমি ওকে, বর্ডার থেকে বর্ডার অ্যান্ড শ্যাডিং, দেন ক্লিক অন শ্যাডিং, then click on color and choose particular color, then style, shadow 5%, okay, then okay, এসে। তো এইভাবে আমরা কি করে শ্যাডো নেওয়ার পর আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো, তার একটু হাইলাইট হবে। টেক্সটের কালারটা আমরা এখানে কি নিয়েছি, ব্ল্যাক আছে, এখানে আমি এটার সাথে ফুটবে হোয়াইট। ওকে, দেখো এভাবে আমরা কি করতে পারি, বর্ডারের কাজগুলো করতে পারি। বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন যে বর্ডার এবং আমাদের এই ইনক্রিজ ইন্ডেন্ট অ্যান্ড ডিক্রিজ ইন্ডেন্টের কাজ কি ছিল। ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্টের কাজ কি ছিল আপনারা বুঝে গেছেন। তো আগামীকাল আমরা আবার একটা ক্লাস নিয়ে আসবো, সেটা হচ্ছে পুরো চেঞ্জ স্টাইল এবং ফাইন্ড রিপ্লেসের উপরে। তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি, আপনারা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে ফলো করুন ও চেষ্টা করুন, বাড়িতে কম্পিউটার থাকলে একটু প্র্যাকটিস করুন। আশা করি খুব কম সময়ের মধ্যে ওয়ার্ড
মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর কাজগুলো শিখে যাবেন। যদি কোনো প্রকার প্রবলেম আসে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান।